প্রিয় দর্শক, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। শেখ হাসিনার আরেকটি সাক্ষাৎকার বেরিয়েছে এবং সেই সাক্ষাৎকার তিনি দিয়েছেন ভারতের এনডিটিভির সাথে। এনডিটিভি শেখ হাসিনাকে ইমেইল করেছিল, ইমেইলে প্রশ্ন করেছে এবং সেই প্রশ্নের উত্তর ইমেইলই শেখ হাসিনা এনডিটিভিকে দিয়েছেন। সেটি দৈনিক ইত্তেফাক পত্রিকায় এসছে। সেখানে শেখ হাসিনা বলেছেন যে আমি এই বছরই দেশে ফিরব, আমি এই বছরই। এবার একটু অন্যরকম সাক্ষাৎকার। এর আগে বলছেন আমি মাথা উঁচু করে ফিরবো, কখন ফিরবো কিভাবে ফিরবো সেটি বলার নেই। এবার বলছেন যে এই বছরই আমি দেশে ফিরবো শেখ হাসিনা। এবং কি কারণে তিনি ফিরতে চান, কি কারণে তিনি ফিরবেন, কি কারণে তার ফেরা উচিত, জনগণ কি চায় সেগুলো তিনি ব্যাখ্যা করেছেন। ইত্তেফাকে এই সাক্ষাৎকারটি এসছে, সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তবে তার আগে দেশের অস্থিরতা, দেশের মানুষের দুর্ভোগ, দুঃখ, কষ্ট, এগুলোর কারণে আমি সামারিটা বলছি, তিনি দেশে ফিরতে চান এবং তার দেশে ফেরা উচিত। আমি ইত্তেফাকের কথা না বাড়াই, ইত্তেফাকের যে লেখাটা এসছে, সাক্ষাৎকারটা এসছে, সেটি আমি পড়ে শুনাই। দীর্ঘ প্রায় 2 বছর দেশের বাইরে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং আইনি বাধা উপেক্ষা করে তিনি চলতি বছরই দেশে ফিরবেন। সকল প্রকার রাজনৈতিক প্রতিকূলতা, এক ধরনের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, আইনি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তথাকথিত আইসিটি গঠন করা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে, সেগুলোকে উপেক্ষা করে তিনি চলতি বছরই দেশে ফিরবেন। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক বিশেষ ইমেইল সাক্ষাৎকারে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাসিত জীবনে থাকা শেখ হাসিনা স্পষ্ট করেছেন দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং এটি দেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনাপূর্ণ প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। এই কথাটা একদম পরিষ্কার। বাংলাদেশ এখন আক্রান্ত, বাংলাদেশ স্বাধীনতা বিরোধীদের খপ্পরে, বাংলাদেশ কারা শাসন করছে, পাকিস্তানের প্রেতাত্মা এখানে রয়েছে। এই জিনিসগুলো স্পষ্ট, এটা দেশের মানুষ জানে। খুন খারাপি, রাজনৈতিক প্রতিহিংসা, দলাদলি, মারামারি, কাটাকাটি, সমস্ত কিছু দেশে চলছে। সো মুক্তিযুদ্ধের চেতনা পুরো প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। তিনি বলেন আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যেই আমার এই সংগ্রাম। হ্যাঁ, এটা দেশের যে ডেভেলপমেন্ট হয়েছে, দেশের যে উন্নয়ন বিগত 17 বছর যাবৎ হয়েছে, সেই উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। দেশের মানুষই এখন চায় শেখ হাসিনা দেশে ফিরুক, শেখ হাসিনা দেশে আসেন। শেখ হাসিনা নিশ্চয়ই এগুলো টের পাচ্ছেন এবং যে তৃণমূলের কর্মীরা কষ্ট করছেন, পরিশ্রম করছেন, তাদের মধ্যেও একটা আশার সঞ্চার হয়েছে এই বক্তব্যের মাধ্যমে যে এই বছরই প্রত্যয় যোগ করা হয়েছে। তিনি বলেন তিনি মৃত্যুকে ভয় পান না জানিয়ে বলেন 1975 সালের ট্র্যাজেডি, 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো কঠিন সময় পার করেছেন তিনি। কথা সত্য। 1971 সালে সেই স্বাধীনতা বিরোধী চক্ররা, মানে বাংলাদেশ বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে, আওয়ামী লীগ আঘাতপ্রাপ্ত হয়েছে এবং নিঃশেষ করে দিতে চেয়েছে আওয়ামী লীগকে। এটা কেন, কি কারণে, কারা করে, এটা তো এখন পরিষ্কার। প্রতি সময়ে আওয়ামী লীগের উপর আঘাত কেন আসে সেটা তো পরিষ্কার জনগণের কাছে। এই বছর একদম 24-এ একদম পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, 75 সালে সপরিবারের নিধন করার চেষ্টা করেছিল, পারে নাই। আবার আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, আওয়ামী লীগ তখনও বারবার বাধাগ্রস্ত হয়েছে এবং ঘুরে দাঁড়িয়েছে। 21শে আগস্টে একদম নিঃশেষ করার চিন্তা ভাবনা ছিল, হ্যাঁ, কিন্তু পারে নাই। সেই বাধা অতিক্রম করে আওয়ামী লীগ আবার দাঁড়িয়েছে, প্রতিবারই জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং এবারও সব বাধা অতিক্রম করে তিনি তার মাতৃভূমিতে ফিরবেন। এই কথাটা তিনি বলেছেন, সব বাধা তিনি অতিক্রম করবেন। দলটির উপর নিষেধাজ্ঞা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ কোনো কাগজে সংগঠন নয়, মানুষের হৃদয়ে আছে। এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাস এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে। ইটস ট্রু।
কারণ আমাদের যে ৭১, আমাদের যে বাংলাদেশের বর্তমান ৫৪-৫৫ বছরের অবস্থান, সবকিছু মিলে এখন বাংলাদেশ আর বাংলাদেশ নেই। সবকিছু মিলে আওয়ামী লীগ কি দরকার, এবং মানুষের জাতীয় পরিচয়ের সঙ্গে মিশে আছে আওয়ামী লীগ। ৭৭ বছরের ইতিহাসে দলটি বারবার কঠিন সময়ের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে। এই কথাও সত্য। ৭৭ বছর আওয়ামী লীগের জন্ম ৭৭ বছর আগে। এই ৭৭ বছরের মধ্যে পাকিস্তানের সময় বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে, নিষিদ্ধ হয়েছে, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি, দেশের মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। হয়তো সময় লাগছে। আশাবাদী নেতাকর্মীরা আশান্বিত হয়েছেন। তিনি অভিযোগ করেন, কিছু বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে ক্ষমতা পরিবর্তন করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি। হ্যাঁ, ২৪-এর যে লড়াই, সেটি স্বাধীনতা বিরোধী, গণতন্ত্র বিরোধী, দেশ বিরোধী চক্র তারা আক্রমণ করেছিল, এবং তাদের দ্বারা বাংলাদেশ আক্রান্ত হয়েছে এবং ক্ষমতার পরিবর্তন ঘটিয়েছে। এখন তারা উল্লাস করছে, উল্লাসে মত্ত। দলের উপর আরোপিত নিষেধাজ্ঞা এবং হাজারো মামলা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কোনো দলের, কোনো সরকারের দয়ার উপর নির্ভর করে না। তিনি দাবি করেন, দেশের প্রতি প্রান্তে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলটির সমর্থনে মিছিল করেছে, যা আওয়ামী লীগের পুনর্জাগরণের স্পষ্ট লক্ষ্য। শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করে বলেন, ৫ই আগস্টের পর বাংলাদেশের মূল ভিত্তি এটা কিন্তু পরিষ্কার। জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার উপর আঘাত হানা হয়েছে। ৫ই আগস্ট পরবর্তী, এটা তো আপনারা সবাই জানেন, দেশের মানুষ সবাই জানে। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন জয় বাংলা স্লোগান নিষিদ্ধ এবং সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টার অংশ। সেই চেষ্টা চলছে। আপনার সাংস্কৃতিক অঙ্গন সমস্ত কিছু ধ্বংস। শিল্প, সাহিত্য, বাংলাদেশের আইডেন্টিটি কি, পরিচয় কি? আমরা কি সৌদি আরব? আমরা কি পাকিস্তান? কিন্তু বাংলাদেশের কোনো পরিচয় নেই, জাতীয় পরিচয় এখন আর নেই। ঠিক আছে, আওয়ামী লীগ কারো রাজনৈতিক দয়া চায় না। গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার কোনো গোপন দর কষাকষির বিষয় নয়, এগুলো সাংবিধানিক অধিকার। ঠিক আছে, গণতন্ত্র, জনগণের অধিকার, এগুলো কারো দয়ায় প্রতিষ্ঠিত হয় না। কেউ বলছেন বিএনপির সাথে কোনো সমঝোতা হয়েছে কিনা, তিনি সেটা উড়িয়ে দিয়েছেন। ঠিক আছে, ভারতে অবস্থান করলেও তার মনে পড়ে আছে বাংলাদেশে। তিনি জানান, বারবার বাবার সমাধি ও প্রিয় দেশবাসীর কথা ভেবে তিনি তার প্রতিটি মুহূর্ত অস্থিরতার সাথে কাটে। তিনি বলেন, আমি শেষ দিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ আবারও গণতন্ত্র ফিরে পাবে এবং আওয়ামী লীগ জনগণের শক্তিতেই ঘুরে দাঁড়াবে। এখন দেশবাসী সেটা দেখতে চায়। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী, তৃণমূল পর্যায়ে সর্বস্তরে যারা আছেন, তারা আওয়ামী লীগের যে জনগণ, সাধারণ জনগণ যারা নানান সমস্যায় জড়িত, সেই সাধারণ জনগণ আওয়ামী লীগের পাশে দাঁড়াতে চায়, দাঁড়িয়েছে, এবং তারা ভীষণভাবে চায় যে শেখ হাসিনা ফিরে আসুন। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তো চাই, শেখ হাসিনা নিজেও চান। দেশ আক্রান্ত, এটা পরিষ্কার। দেশ ভীষণভাবে আক্রান্ত। আওয়ামী লীগ একমাত্র দল যে দলটি বাংলাদেশের পক্ষে আছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আছে। আর সমস্ত কিছু এখন পরিষ্কার। ব্যারিস্টার ফুয়াদ এবং ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ এখন কোথায়। অন্য জঙ্গিদের কথা বাদ দিলাম। যাই হোক, আবারও বলি, শেখ হাসিনা যে কথাটি বলছেন, এই বছরই আমি দেশে ফিরব, এটি যেন সত্য হয়, এটি যেন বাস্তবে রূপান্তরিত হয়, সেটাই চাই জনগণ, সেটাই চায়। ধন্যবাদ।